হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি নতুন স্বাদের টকঝাল মিষ্টি আমের আচার নিয়ে। তো দেখতে থাকো। আচার বানানোর জন্য তোমাদেরকে শুকনো কড়াইতে নিয়ে নিতে হবে গোটা ধনিয়া এবং গোটা মৌরি আমি নিয়েছিলাম, নিয়ে হালকা করে ভেজেছি। তারপর দেখছো তোমরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মিক্সিতে আমি মিক্স করে নিয়েছি ভালো করে। তারপর ফোড়নের জন্য আমি সরষের তেল দিয়েছি, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি এইগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি কিছুক্ষণ, জাস্ট 1 মিনিটের জন্য। তারপর ভালো করে নাড়ছিলাম। তারপরে যেটা তোমাদের করতে হবে, আমগুলোকে 5-6 ঘন্টা শুকিয়ে নিয়েছি রোদে, আজকে ভালোই রোদ ছিল। তারপরে আমগুলোকে একে একে কড়াইতে তুলে দিয়েছি। আমি প্রায় 5 কিলো মতো আমের আচার করছি আজকে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি হালকা আঁচে নেড়ে নিচ্ছি, ফ্লেমটা যে মিডিয়াম থাকবে। তারপরে একটুখানি টাইম দিতে হবে যাতে কালারটা একটুখানি লাল হয়ে গেলে তারপরে একে একে আপনারা যদি চিনি চান চিনি ইউজ করতে পারেন, নাহলে বাতাসা, না হলে গুড়। তো আমি আজকে বাতাসা ইউজ করছি, কারণ আমাদের কদিন আগে গৌরাঙ্গ পুজো হয়েছিল, তো সেখান থেকে মা প্রচুর পরিমাণে বাতাসা কুড়িয়ে এনেছিল। তাই আমি ভাবলাম আজকে আচারে দেওয়াই যায়, এগুলো বেকার নষ্ট হয়, আর আমরা খুব একটা চিনি পছন্দ করি না। ওই জন্য বাতাসা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। বোনকে বললাম যে একটু হেল্প করে আমাকে, ও করছিল, হাতে আমি এক হাতে ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তারপর যখন গলে যাবে তারপর একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। বাতাসাগুলো প্রায় 80% গলে গেছে। তারপর আমি একটুখানি আর একটুটা নাড়াচাড়া করে নিয়েছি। একটুখানি সরষে তেল মাঝখানে অ্যাড করতে চাইলে করতে পারেন, যদি মনে হয় যে আচারটা বসে যাচ্ছে। তারপরে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, দেখছি যে নুন একটুখানি কম। তারপর একে একে মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে একটুখানি এলাচ, গোটা এলাচ দিয়ে একটু তেল দিয়ে আমি ভালো করে রেখে দিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি রান্না করছি ফর ফাইনাল টাইম। তারপর আমি লাস্টে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এই চিলি ফ্লেক্সের স্মেলটা যা ছিল, রিয়েলি ইট ওয়াজ সো নাইস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।